এক বছরে ছাত্রদল কর্তৃক 30টা ধর্ষণের ঘটনা ঘটেছে, তার মধ্যে 20 জন গ্রেপ্তার হয়েছে। গত কয়েকদিন থেকে বাংলাদেশে একটি সুশৃঙ্খল ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের উপরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ক্রমাগত মিথ্যাচার করে চলছে। আমরা দেখেছি, এই বাংলাদেশের মানুষ দেখেছে, ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত সুশৃঙ্খলভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু ছাত্রদলের ভাইয়েরা সারা বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে প্রত্যাখ্যিত হয়ে ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে গভীর ষড়যন্ত্রে মত্ত হয়েছে। আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছে পরাজিত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে তাদের যে প্রকাশ্য দ্বন্দ্ব হয়েছে সেইগুলোকে সামনে এনে সেগুলোকে তারা ধামাচাপা দিতে না পেরে বাকি দিতে ছাত্রদল এবং বহিরাগত সন্ত্রাসীরা যৌথভাবে আক্রমণ করার পরে এই বিষয়গুলোকে তারা যখন সামাল দিতে পারছিল না, তখনই একটি মিথ্যা পাতা নিয়ে তারা ইসলামী ছাত্র শিবিরের উপরে মিথ্যাচার শুরু করেছে। ইসলামী ছাত্র শিবিরের উপরে এই মিথ্যাচার করে ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে ষড়যন্ত্র করে বাংলাদেশের ছাত্র সমাজ থেকে ইসলামী ছাত্র শিবিরকে উঠানো যাবে না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বাংলাদেশের ছাত্র সমাজের কাছ থেকে, বাংলাদেশের ছাত্র সমাজের হৃদয় থেকে ইসলামী ছাত্র শিবিরকে মোছা যাবে না, কারণ বাংলাদেশের ছাত্র সমাজের হৃদয়ের যেই মণিকোটা, সেই মণিকোটা ইসলামী ছাত্র শিবির অবস্থান করছে। আমরা দেখেছি তাদের এই মিথ্যাচার, তাদের এই মিথ্যা ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের ছাত্র সমাজ ইসলামী ছাত্র শিবিরকে আরো তাদের হৃদয়ে বলে তারা গ্রহণ করেছে। তাদের এই মিথ্যাচার, তাদের এই ষড়যন্ত্র, এই সকল কিছুর জবাব দেওয়ার জন্য বাংলাদেশের ছাত্র সমাজই যথেষ্ট ইনশাআল্লাহ। সংগ্রামী প্রিয় ছাত্র সমাজ, আমরা দেখতে পাচ্ছি ডাকসু নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশে যে কোনো মূল্যে ডাকসু নির্বাচন হতেই হবে। যারা ডাকসু নির্বাচনকে ভয় পায় তারাই ষড়যন্ত্র করে ডাকসু নির্বাচন বন্ধ করতে যাচ্ছে। কিন্তু আমরা দেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে ডাকসুর অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ, এবং এদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে ডাকসুর যে ছাত্রদের অধিকার, সেই ছাত্রদের অধিকার আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমরা দেখতে পেয়েছি ক্যাম্পাসে ক্যাম্পাসে গুটি কয়েকজন শিক্ষার্থী নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আমরা দেখেছি বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রের রাজনীতির দোহাই দিয়ে, বিভিন্ন জায়গায় কমিটির দোহাই দিয়ে তারা সরাসরি চাঁদাবাজিদের সাথে লিপ্ত হচ্ছে। তাদের পরিচয় চাঁদাবাজির সাথে, তাদের সম্পর্ক ধর্ষণের সাথে। আমরা দেখেছি গত এক বছরে ছাত্রদল কর্তৃক 30টা ধর্ষণের ঘটনা ঘটেছে, তার মধ্যে 20 জন গ্রেপ্তার হয়েছে। 12 জনকে তারা তাদের কেন্দ্রীয় অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে সেই পেজে ফেয়ারের মাধ্যমে তাদেরকে তারা বহিষ্কৃত করেছে। এদেশের ছাত্র সমাজ জানে ধর্ষণের সাথে সম্পর্ক থাকে, এদেশের ছাত্র সমাজ জানে নারী হেনস্থার সাথে সম্পর্ক কাঁদে। সুতরাং মিথ্যা প্রবন্ধা চাইলে, মিথ্যা কথা বলে এদেশের ছাত্র সমাজকে ইসলামী ছাত্র শিবির থেকে দূরে সরানো যাবে না ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের সাথে শিক্ষার্থীরা আছে, এদেশের আবহাওয়ার জনতা আছে। ইসলামী ছাত্র শিবিরের ভয়ে কিছু নেই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।